বন্ধুরা, আজকে অন্য একটা টপিক। দেখুন, একটা পাখি কিভাবে ছঁদে গেছে। পাখিটা অবস্থা ভীষণ খারাপ। দেখুন বন্ধুরা, বিভৎস কাণ্ড। পাখিটা কিভাবে পাটা কেটে গেছে দেখুন। তো একে আমি ট্রিটমেন্ট করব, ছেড়ে দিলে পাখিটা মরে যাবে। তো পাখিটাকে যতদূর সম্ভব আমি ওষুধ লাগিয়ে ভালো করার চেষ্টা করব। এতে আমার তো কিছু করার নেই। যদি এর বাঁচার যদি ইচ্ছা বা কি বলবো আমি বুঝতে পারছি না। পাখিটার অবস্থা দেখে আমার মুখ থেকে কিছু ভাষা বেরোচ্ছে না। কী করে হলো এটা আমি বুঝতে পারলাম না। দেখুন, সেখানে রডের মধ্যে ফেসে গেছিল। আমি স্নান করতে করতে আমার লক্ষ্য পড়ে। পাখিটাকে কি করব আমি ভাবতে পারছি না কিছু। তো দেখি একে আলাদা রাখি, এর ট্রিটমেন্ট করব যতটুকু আমি জানি। আমার কাছেও পাখি আছে, অন্যান্য পাখি, বিদেশি পাখিগুলো আছে, লাভবার্ড সব। তো সেই সব ওষুধ দিয়ে আমি চেষ্টা করছি একে বাঁচানোর। দেখি কি করা যায় বন্ধুরা। তো আপনারা প্রার্থনা করবেন যেন পাখিটা বেঁচে যায়। খুবই জঘন্য হিসাবে পাখিটা অসুস্থ হয়ে গেছে। দেখা যাক কী করা যায়। দেখুন বন্ধুরা, আমার কাছে বেটাডাইন লিকুইডটা ওষুধটা ছিল, আমি দিচ্ছি একটু। ভালো করে দাও, ভিজিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে লাগাও, সেটা কেটে বাদ দিতে হবে, এটা আমি লাগাও। বিভৎস কাণ্ড দেখুন বন্ধুরা, কী করে হলো পাখিটার অবস্থা। আমি ওষুধটা লাগিয়ে দিয়েছি, বাদবাকি আমি একে হোমিওপ্যাথিকতে আমার কাছে ব্যথার ওষুধ আছে, তো ব্যথার ওষুধটাও দিব। এ ভালো হয়ে গেলে বন্ধুরা আমি একে ছেড়ে দিব, কারণ এখন ছেড়ে যদি দিই এ কিন্তু বাঁচবে না। এ পচন সৃষ্টি হয়ে যাবে বা মরে যাবে, বা এ যে ব্যথা যে হবে, এ ব্যথা সহ্য করতে পারবে না, এ কিন্তু মরে যাবে। তো আমি একে ধরে যতটুকু আমি ট্রিটমেন্ট জানি বন্ধুরা, আমি ট্রিটমেন্ট করার চেষ্টা করছি এর। তো আমার কাছে যত দূর আছে মলম ওষুধ সব দিচ্ছি, দেখা যাক কী হোক। যদি বেঁচে যায় তো একে আমি রিলিজ যে করবো আপনাদের সামনেই দেখাবো বন্ধুরা, তার ভিডিও আমি দেব। তো দেখুন কি পরিস্থিতি হয়েছে পাখিটা। পাখিটা আবার বলি, পাখিটা আমাদের ছাদে বাঁশ বাঁধা ছিল একটা রডে, তো সেখানে যাওয়া সম্ভব নয়, কিন্তু সেখানে পাখিটা কি করে চলে গেল। তার ভিতরে আমি চান করছিলাম, হঠাৎ ছাদের উপরে লক্ষ্য পড়ে গেল যে পাখিটা ঝুলে আছে। অন্যান্য পাখিরা ভীষণ আওয়াজ করছে, উড়াউড়ি করছে। তো আমার লক্ষ্যটা চলে যায়, চলে যেয়ে দেখি পাখিটা ঝুলে আছে। আমরা ঝুলে আছে কেন, সেখানে জাল টাল কিছু নেই। কিন্তু গিয়ে দেখতে বন্ধুরা, রডের সঙ্গে যে বাঁশটা বাঁধা ছিল মানে কাপড় শুকানোর জন্য, সেই রড আর বাঁশের মাঝখানে গ্যাপে পাটা ঢুকে গেছে, যে আটকে গেছে। অনেকক্ষণ থেকে হয়েছে বন্ধুরা, এটা তৎক্ষণাতের কাজ না, এটা অনেক আগের থেকে হয়েছে। আমরা কেউ লক্ষ্য করিনি বা আমরা সেখানে যাইনি। তো অনেক আগের থেকে হয়েছে। সে পা ঘিসে ঘিসে রডের সঙ্গে পাটা এইভাবে কেটে গেছে, আর সামান্য একটু লেগে আছে, তো ওটাকে কেটে দিতে হবে বন্ধুরা। হাড়টার দেখুন, হাড় টাড় সব কেটে গেছে, শুধু একখানি চামড়া একটু লেগে ঝুলে আছে, কিন্তু ওটা রাখলে পচন সৃষ্টি হয়ে যাবে। তো
মন না চাইলেও বন্ধুরা একটুখানি দেখুন, জাস্ট একটুখানি হাড় বেরিয়ে গেছে, এখানে হাড় কেটে গেছে, হাড় বেরিয়ে গেছে, জাস্ট একটুখানি চামড়া লেগে আছে। তো সেটাকে রেখে আর লাভ নেই, সেটাকে আমি কেটে দিব বা দেখি আমাদের পাশে একজন ডাক্তারবাবু আছেন, ওনার কাছে নিয়ে যাই, কি করে দেখি। তো এই অবধি যদি পাখিটা, ভগবানের কাছে প্রার্থনা করুন যদি বেঁচে যায় ভালো। তো যতদূর সম্ভব আমি একে ভালো করার চেষ্টা নিচ্ছি। তো যদি ভালো হয়ে যায় ভালো কথা, আর খারাপ হয়ে গেলে যদি কিছু হয়ে যায় তাহলে আমার তো কিছু করার নেই। তবে আমার যতটুকু জানা মানসিক দিক দিয়ে বা মনুষ্যত্বর দিক দিয়ে আমি একে যথাসম্ভব ট্রিটমেন্ট করব। আর বাকি যদি ভালো হয়ে যায় বা কিছু হয়ে যায় তার আপডেটও আমি আপনাদের সামনে দিব। তো রাখছি বন্ধুরা, তো এই অবধি। তো একে আমি একটা আলাদা খাঁচায় রাখবো, বাকি একে ওষুধ হোমিওপ্যাথি ওষুধটাই ব্যথার জন্য দিচ্ছি, বা আমি ডাক্তার কাছে তারপরে নিয়ে যাব। আমি চান করেছি, এখনও কাপড় চেঞ্জ করিনি বন্ধুরা। তো তারপরে দেখাচ্ছি কি করা যায়। তো নমস্কার, রাখছি।